বাঙালির অত্যন্ত একটা প্রিয় রেসিপি, কথায় বলে মাছে ভাতে বাঙালি। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি লাইলন টিকা মাছের ঝাল। তো চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। আমি একটা লাইলন টিকা মাছ নিয়ে নিয়েছি। এইবার এই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর রান্নার মূল পর্বে। তো প্রথমে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে ভালোভাবে। এরপর মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এক পিঠ মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার আমি উল্টে দেবো। 2 মিনিটের মতো এক পিঠ ভেজে নিলাম। অপর পিঠটা ভাজবার জন্য উল্টে দিলাম। মাছের অপর পিঠটাও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। মোট 4 মিনিটের মতো ভাজতে আমার টাইম লাগবে। যাই হোক, মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ছোট করে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ একটু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দেব একটা টমেটো কুচি আর 2টো চেরা পাকা লঙ্কা। তো এইগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব, তো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো ও পেঁয়াজ যাতে একসাথে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দেব আগে থেকে জলে গুলে রাখা আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এইগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ঠিকঠাক রেসিপিটা স্বাদ আনার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। এরপর দিয়ে দেব সর্ষে বাটার জল। তো আমি 2 চামচ কালো সর্ষেকে বেটে নিয়েছি। তো তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে খোসাগুলোকে ফেলে দিয়েছি। সর্ষে বাটার সময় আমি লবণ অল্প করে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তাহলে এতে করে সর্ষের যে তেতো ভাবটা সেটা চলে যায়। এরপর অল্প একটু আমি নাড়াচাড়া করে নেব মশলার সাথে। সর্ষে ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। তো এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠেছে। এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। মাছ মশলার সাথে ফুটে উঠেছে। তো এতটা ঝোল আমি রাখবো না, ঝোলটা আর একটু টানিয়ে নেব। তো দেখুন, গ্রেভিটা আমি ঠিক এতটাই রাখবো। তো আমি এর থেকে আর বেশি টানাবো না। তো এই সময় অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। তো আমি এখানে আর কিছু দিচ্ছি না। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।